এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে রান্নায় চলে যাই। আজকে মাত্র 10 মিনিটের ভিতরে দেশি মুরগি রান্না করব, কিভাবে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র 10 মিনিটেই রান্না করে ফেলবো দেশি মুরগি। তো আমি এখানে একটা পাত্র দিয়ে দিলাম, পাত্রতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দেশি মুরগিতে কিন্তু এমনিও তেল থাকে, বেশি একটা তেল প্রয়োজন হয় না। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে প্রায় 8টার মতো পেঁয়াজ আছে, ছোট ছোট সাইজের আর কি, 8 পিস থেকে 10 পিস হবে এরকম। তো আমি পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব, যাতে আমার মাংসটা একটু ভুনা ভুনা হয়। মাংসের পরিমাণ যেহেতু বেশি, 2 কেজির মতো মাংস, 2টা মুরগি এখানে দেশি মুরগি। তো আমি কুটে ধুয়ে নিয়েছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি হালকা ভাজা দিয়ে নিয়েছি পেঁয়াজটা। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, এবং রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে আমি এটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজের সাথে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি হচ্ছে মশলা দিয়ে দিব। আজকে একটু মরিচের গুঁড়া বেশি দিব, আম্মু বলছে দেশি মুরগিতে একটু ঝাল ঝাল ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে। তো আমি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ আমি পরিমাণ মতো দিলাম। আর মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, এই কারণে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো দেশি মুরগি এবং ছোট মুরগি ছিল, যার কারণে আজকে 10 মিনিটের ভিতরেই আমার রান্নাটা হয়ে যাবে। তার কারণে আমি আলুটা আগে কষাবো, আলুটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো ভাবলাম যে আমি কষাই, আলুর সাথেই মশলাটা কষিয়ে ফেলি, তাহলে আমার আলুটা আধা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন একটু পানি দিয়ে দিব, না হলে আমার মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমি মশলার সাথে মিশিয়ে নিতেছি। আর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আসলে আমি জানি না। আজকে যেহেতু অন্ধকার অন্ধকার ছিল, ক্যামেরায় অতটা ভালো বোঝাও যায় না। তো আমি এখন হচ্ছে ভালো মতো কষায় নিয়েছি আর ফুটে উঠছে। এখন আমি হচ্ছে মাংসটাও দিয়ে দিব, কারণ মাংসটা এখন দিয়ে দিব, মাংসটা হয়ে যাবে একসাথে। তো আমি এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর মুরগিটা ছোট বিদায় হচ্ছে মাংসগুলো একটু ছোট ছোট টুকরা করা হয়েছে। তো এই যে রানের পিসটা কিন্তু ছোট দেখা যাচ্ছে, মুরগির সাইজটা ছোট ছিল, 1 কেজি ওজনের ছিল। তো মুরগির সাইজটা অনেক ছোট ছিল। তো এখানে টোটাল 2টা মুরগি, 4টা মুরগি কিনেছিল। তো 2টা আরেকদিন রান্না করেছি আর 2টা আজকে রান্না করতেছি। তো আমি এখন মশলাটা হচ্ছে আলুর সাথে একসাথে কষায় নিব, মাংসের সাথে সব কিছু দিয়ে একবারে কষাই আমি ঝোল দিয়ে দিব। এই কষানোতেই আজকে আমার তরকারি রান্না হয়ে যাবে। মাত্র 5 মিনিট লাগবে কষাইতে। আমি ঢেকে দিলাম। তো 5 মিনিট পর চলে এসেছি। তো অল্প কষানো হয়েছে, আমি আর 2 মিনিট কষায় নিব, এখনও ঝোল আছে। এই কারণে ভাবলাম যে আর 2 মিনিট কষায় নেই, তারপরে আমি একদম ঝোল দিয়ে নামিয়ে নিব। তো আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। তো আজকের রান্নাটা কিন্তু সবাই একদম পেট ভরে ভাত খাবে, আমার মনে হয় যেটা আইডিয়া করি। দেশি মুরগি এর আগের বার রান্না করেছিলাম, অনেক টাইম ধরে রান্না করার কারণে মুরগিগুলো শক্ত হয়ে গেছিলো, যার কারণে সবাই হচ্ছে অনেক বকাবকি করেছে, রান্না হয় নাই। এই কারণে আজকে ভাবলাম যে আজকে তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে রান্না করে ফেলবো। তো আমি এখন মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা এবং কলিজাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তো কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কষানো অলরেডি হয়ে গেছে, আর আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটাও আমি 7 মিনিটের মতো কষায় নিলাম, তার মানে আমার মাংসটা রান্না হয়ে গেছে অলরেডি। যেহেতু কড়া মুরগি বলে আর কি, ছোটো মুরগিকে কড়া মুরগি বলে, এই কারণে হচ্ছে বেশি সময় লাগলো না। তো কষানো শেষ, এখন আমি হচ্ছে ঝোল দিয়ে দেবো। আমি আলাদা গরম পানি করে রেখেছি, ঝোল আমি বেশি দিব না, কারণ যেহেতু আমার মাংসটা হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, যতটুকু আমি ঝোল রাখবো অতটুকু ঝোল জাস্ট দিব। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি 2 মিনিটের মতো রান্না করে জিরা গুঁড়া করে নামিয়ে নিব। তো হয়ে গেল আজকের মতো আমার মুরগির মাংস, মাত্র ঝটপট মুরগির মাংস আর কি, 10 মিনিটে মাত্র। তো আমি এটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো এই যে 2 মিনিট পর আসলাম, দেখো একদম ঝোল মাখো মাখো হয়ে গেছে। চুলাটা বন্ধ করলে কিন্তু আরও কমে যাবে। তো আজকে দুপুরে কি রান্না করলাম তোমাদেরকে দেখাই, চলো। তো এখানে আমি হচ্ছে লাল শাক ভাজি করেছি, একদম ভাজা ভাজা করেছি লাল শাকটা। আর মুরগির মাংস তো দেখলাই, মুরগির মাংস রান্না করলাম, আর হচ্ছে করলা ভাজি। তো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবে সবাই।